হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, বহুকাল আগে ফরাসি বিপ্লবের অন্যতম উল্লেখযোগ্য দার্শনিক রুশো বলেছিলেন, যুদ্ধ মানব প্রকৃতিকে বিকৃত করে এবং সমাজকে অমানবিক করে তোলে। 2023 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে গাজার শৈশব এবং শিশুরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কত ক্ষতির পরিমাণ, কিভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ডুবে গেছে, আজকের প্রতিবেদন এই বিষয়ে আলোচনা করবে। চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে 2023 অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজায় যে চলমান সংঘর্ষ হয়েছে তাতে 17,000-এরও বেশি শিশু কিন্তু অলরেডি নিহত হয়েছে এবং 33,000-এর বেশি শিশু আহত হয়েছে। এবং প্রথম যে 21 মাস অর্থাৎ 21 মান্থস, সেখানে প্রতিদিন গড়ে 28টি শিশুর মৃত্যু হয়েছে। এবং যুদ্ধের এই যে সময়কাল যদি আপনি দেখেন তাহলে আরও যেটা আপনাদের অবাক করবে সেটা হলো যে প্রতি ঘন্টায় একজন করে শিশু নিহত হচ্ছে। ইউনিসেফ 2025 সালে একটা তথ্য দিয়ে জানাচ্ছে অন্তত 1,000 নবজাতক শিশু নিহত হয়েছে, যাদের অনেকেই প্রতিরোধযোগ্য রোগে মারা গেছে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। অন্যান্য সংঘাতের তুলনা যদি আপনি করেন তাহলে মার্চ 2024 সালে UNRWA জানিয়েছিল যে ওই সময় গাজায় নিহত শিশুদের সংখ্যা বিশ্বব্যাপী 4 বছরের সব সংঘাতে নিহত শিশুদের সংখ্যার থেকে বেশি। এরই পাশাপাশি রয়েছে যে যুদ্ধ আপনারা জানেন কিন্তু সরাসরি মানুষকে মানে না, তার সঙ্গে জন্ম দেয় দুর্ভিক্ষ ও অনাহারের। হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা কমিশন, তারা 2024 সালের এক রিপোর্টে জানিয়েছে যে ইসরায়েলে আরোপিত অপরাধের ফলে গাজায় ব্যাপক অনাহার দেখা দিয়েছে, যা শিশুদের জন্য ভয়াবহ হয়ে উঠেছে। অক্টোবর 2025 সালে ইউনাইটেড নেশনস জানাচ্ছে যে গাজার দুর্ভিক্ষ এখনও চলছে এবং অপুষ্টি বা ম্যালনিউট্রিশন একটি গুরুতর সংকটে পরিণত হচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2024 জানাচ্ছে যে 18 লক্ষ ফিলিস্তিনি বা প্যালেস্তাইনি চরম সংকটের ক্ষুধার মধ্যে রয়েছে। মূলত জলের সমস্যা, স্যানিটেশন বা প্রপার ওষুধপত্র না পাওয়া এবং প্রয়োজনীয় খাবার, দূষিত খাবার ইত্যাদি থেকে বিভিন্ন রোগের জন্ম নিচ্ছে। এরই পাশাপাশি রয়েছে বাস্তুচ্যুতি। বাস্তুচ্যুতি মানে আপনার যেখানে ছিল সেই জায়গা ধ্বংসে শেষ হয়ে গেছে, সেখান থেকে তারা বিভিন্ন দূরে চলে গিয়ে বিভিন্ন মসজিদ বা কোনো সময় কোনো শিবিরে বা কোনো আস্তানায় তারা আশ্রয় নিয়েছে। এরকম সংখ্যা কয়েক লক্ষ। অর্থাৎ আপনি যদি গোটাই সংক্ষিপ্ত প্রতিবেদনটি দেখেন তাহলে গাজায় শিশুরা কিন্তু ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে। এবং এই বিষয়ে সম্মিলিত জাতিপুঞ্জ এবং অন্যান্য মানবাধিকার সংগঠন কিছু সাহায্যের বার্তা অলরেডি পাঠিয়েছে এবং কিছু সাহায্যের জন্য তারা জলপথে বিভিন্ন জাহাজ, তাতে বিভিন্ন ওষুধ, খাবারপত্র ইত্যাদি রয়েছে, কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এই ভয়ঙ্কর সংকট এই কবে শেষ হবে তার আমরা অবসান চাই। আমরা চাই এই সংকট শেষ হোক এবং পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেল